আসসালামু আলাইকুম। যারা হোস্টিংগার ইউজ করেন তাদের জন্য দারুণ একটি ভিডিও হবে। আমরা অনেকগুলো টপিক কভার করব একটি ভিডিওতে। তো আমরা দেখি ফার্স্টে আমরা কি টপিক কভার করব। আমরা দেখব যে আমরা লো কস্টে আমাদের হোস্টিংটি কিভাবে কিনতে পারি এবং এক্সট্রা 20% ডিসকাউন্ট কিভাবে পেতে পারি। এরপরে ফ্রি সাপোর্ট কিভাবে পেতে পারেন পুরো এই প্রসেসটা হোস্টিং কেনা থেকে মাইগ্রেট পর্যন্ত, এবং আপনি কিভাবে নিজেই আপনার ওয়েবসাইটটি মাইগ্রেট করতে পারবেন হোস্টিংগার থেকে আরেকটি হোস্টিংয়ে। এই প্রসেসটি আপনারা দেখলে নিজেরাই করতে পারবেন। আর যে বিষয়টি আসলে আমাদেরকে মাইগ্রেট করতে হয় কেন, আমরা রিনিউ করতে গেলে আমাদেরকে অনেক হাই কস্ট দিতে হয়, যার কারণে আমরা নতুন একটি অ্যাকাউন্ট কিনে আমরা ট্রান্সফার করি, মাইগ্রেট করি। তো এই প্রসেসটাই এই ভিডিওতে আমরা দেখব। প্রথম বছরে আমরা কম প্রাইসে কিনি যে কোনোভাবে, এরপরে আমাদের রিনিউয়াল যখন আসে তখন আমরা খেয়াল করি আমাদের রিনিউয়াল, আমি যদি আমার এটা দেখি, এটা বেসিক প্ল্যান নেওয়া ছিল আমার, তো এখান থেকে আমরা দেখতে পারছি এখানে আমার 12 মান্থের প্রিমিয়াম প্যাকেজ নেওয়া ছিল। তখন এক্সট্রা কিছু ফিচার ছিল যার কারণে এটা নেওয়া ছিল। এখন তাদের ফিচারগুলো কমাই দিয়েছে, বর্তমানে আছে তাদের ফিচারগুলো এমন নেই। পূর্বে প্রিমিয়াম প্ল্যানে 25টি ওয়েবসাইট রাখা যেত এবং ভিজিটর লিমিট এতটি ছিল, মেল ক্রিয়েট করা যেত 100টা পর্যন্ত এবং স্পেস বেশি ছিল। এটা পূর্বের, এখনো তাদের হোস্টিংগারের ড্যাশবোর্ডের মধ্যে পূর্বের এটা শো করতেছে, তবে এটা অনুযায়ী কাজ করে না। বর্তমানের প্যাকেজটা যদি আপনি দেখতে চান, পূর্বের প্যাকেজের সাথে মিলালে এটা বুঝতে পারবেন। পূর্বে এটি 25 ছিল আর স্টোরেজ মেবি এখানে 20 জিবি থেকে 25 জিবি ছিল। মেলগুলো পুরোটাই লিমিট করে দিয়েছে প্রত্যেকটা প্যাকেজেই, এটা 1 ইয়ার করে এখন দিয়েছে। এটা পূর্বে আরও বেশি ছিল, আনলিমিটেড ছিল আর কি, এবং কয়টা ক্রিয়েট করা যাবে এটাও 100টা পর্যন্ত ক্রিয়েট করা যেত। আলাদা আলাদা প্যাকেজে আলাদা রকম ছিল। এই সম্পর্কে বিস্তারিত একটি আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন আরও ডিটেলসে জানার জন্য। আমরা যদি এই হোস্টিংয়ে থাকা অবস্থায় রিনিউ করে নেই তাহলে আমাদের কস্টটা অনেক বেশি পড়বে, তবে এখানেই থেকে যাবে হোস্টিংটি। তো আমরা মূলত আজকের উদ্দেশ্যই কিভাবে কস্ট কমাতে পারি। তো আজকে এই ডোমেনটি আমরা ট্রান্সফার করব অন্য হোস্টিংয়ে। এটা হোস্টিং আর এটা ডোমেন। খুব বেশি আর মেয়াদ নেই, ডোমেন লিস্টে গেলে সমস্ত ডোমেন দেখতে পারবেন। এখানে খুব বেশি মেয়াদ নেই, যার কারণে আমরা নতুন একটি হোস্টিংয়ে ট্রান্সফার করব। তো মূলত এটাই আজকে আমরা মাইগ্রেট করার প্রসেসটি দেখব, কিভাবে আমরা এখান থেকে ট্রান্সফার করে আমরা অন্য জায়গায় নিতে পারি, অর্থাৎ মাইগ্রেট করতে পারি। নর্মালি আমরা যদি হোস্টিং কেনার জন্য আসি, আপনারা যখন কিনবেন নর্মালি যদি আসেন, বর্তমানে ব্ল্যাক ফ্রাইডের কারণে 80% পর্যন্ত ছাড় পাবেন। আর এটা বেসিক প্ল্যান, এখন মোটামুটি বিজনেস প্ল্যানটা নেওয়াই বেটার হবে, কারণ ওটাতে যাদের একটার বেশি ওয়েবসাইট রাখবেন বা 3টার বেশি ওয়েবসাইট রাখবেন, ভালো পারফরমেন্সের জন্য, সব কিছুর জন্য এটাই নেওয়া ভালো। তো এটার প্রাইস যদি আমরা এখন দেখি, এটা 48 মান্থের জন্য $157, প্রায় $58। এরপরে 12 মান্থের জন্য আমরা প্রায় 48 USD দেখতে পারছি, মানে হোস্টিংগারের ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট সহ। আর প্রত্যেকটা 12 মাসের বেশি কোনো প্ল্যান নিলেই, 12 মাস সহ বেশি কোনো প্ল্যান নিলেই তো আমরা ফ্রি ডোমেন পেয়ে যাই, এটা আমরা সকলেই জানি। এছাড়া আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য ছিল 20% আরও অতিরিক্ত কীভাবে ডিসকাউন্ট পাবো হোস্টিংগারের এই ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টের পরে। তো এটাই আর কি দেখব। তো ফার্স্টে আমাদেরকে আমি যে লিঙ্কটি প্রোভাইড করেছি ডিসক্রিপশনে, রেফারেল লিঙ্ক, সেটিতে আপনারা ক্লিক করবেন। দেন আপনাদের প্ল্যানটি চুজ করবেন। হ্যাঁ, সেম আগের মতোই 3 মান্থের জন্য থাকবে ফ্রি। এবং এখানে দেখেন, পূর্বে এখানে মেবি 157 বা 58 USD ছিল, এখন কমে অনেকটাই কম আসছে। এবং এখানে ছিল $48 মেবি, 38-এ চলে আসছে উপরে। এখানে দেখেন রেফারেল ডিসকাউন্ট, এই অপশনটা পূর্বে কিন্তু ছিল না। এবং অন্য প্ল্যানটা যদি দেখি, এটাতেও আর কি কমে আসছে। আর এখানে দেখেন এই যে 20% ডিসকাউন্ট অতিরিক্ত, যেটা আপনাদেরকে আমি বলেছি। তো এটা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়ার কারণে এখানে আরও কমে আসছে। তো এইভাবে আপনারা আরও অতিরিক্ত ডিসকাউন্ট নিতে পারেন। আর
হচ্ছে এই লিঙ্কটা, এটা দেখে নেবেন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে খুঁজে এই লিঙ্কের মাধ্যমে কিনবেন, তাহলে অতিরিক্ত আরও 20% ডিসকাউন্ট পাবেন এই ব্ল্যাক ফ্রাইডে সেলে। এবার আমরা আসি হচ্ছে সাপোর্টের বিষয়টা হচ্ছে, আপনি যদি আমার এই লিঙ্ক থেকে ক্লিক করে হোস্টিং বাই করেন বা বাই করতে চান, তাহলে আমি আপনাকে লাইভ সাপোর্ট দেব। হোস্টিং কেনা থেকে শুরু করে একটি ওয়েবসাইট মাইগ্রেট করে দেবো আমি। আচ্ছা, এখন তাহলে যদি আপনি আমার এই ফাইল লিঙ্ক থেকে না কিনেন, পূর্বে কিনে থাকেন বা আপনি নিজেই করতে চান, যাই হোক, তো আপনি হচ্ছে পুরো ভিডিওটা দেখলে, এখন যেটা দেখাবো এটা দেখলে আপনি পুরো সাইট নিজেই মাইগ্রেট করতে পারবেন, মানে নতুন হোস্টিং থেকে পুরাতন হোস্টিং থেকে নতুন হোস্টিংয়ে ট্রান্সফার করতে পারবেন নিজেই। তো এর জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে, আমাদের যদি অ্যাডমিন পাসওয়ার্ডগুলো নোট করা না থাকে, জানা না থাকে, তাহলে আমাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো যাদের নেই তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্রিয়েট করবেন। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাড ইউজারে ক্লিক করবেন। তো ফার্স্টে এখানে রিকোয়ার্ড কিছু বিষয় আছে, ইউজার নেম দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, আর বাকি বিষয় না দিলে এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন। অবশ্যই নিচে এখানে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করবেন ফুল অ্যাক্সেসের জন্য, অথবা এটা হবে না। তো অ্যাড ইউজারে ক্লিক করে আপনারা সিম্পলি ইউজারটি ক্রিয়েট করে নেবেন। দ্বিতীয় স্টেপে আমাদের নতুন হোস্টিং যেটা আমাদের থাকবে সেটা সিলেক্ট করা লাগবে, মানে এটার ড্যাশবোর্ডে আমরা আসবো। আসার পরে এখান থেকে আমরা ওয়েবসাইট লিস্ট ফাইন্ড করব। এখানে যদি আপনাদের অন্য ওয়েবসাইট না থাকে, তাহলে এখান থেকে নিচে মেনুতে মাইগ্রেটে ক্লিক করবেন। তো আমি সহজ হওয়ার জন্য এখানে মাইগ্রেট ওয়েবসাইটে ক্লিক করতেছি, এটা দেখা যাচ্ছে এখানে, আপনাদেরও মেবি শো করবে। তো এরপরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপলোড ব্যাকআপ ফাইল। এটা হচ্ছে আপনার যদি আপলোড করতে চান, যদি ব্যাকআপ করা থাকে ডাটা পেজ এবং ফাইল আলাদাভাবে থাকে, তাহলে ওইটা একটু ঝামেলার প্রসেস। তো ইজি করার জন্য আমরা যে প্রসেসে করতেছি এবং হোস্টিংগারও এটা রিকমেন্ড করতেছে, এটা হচ্ছে আমরা আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এটা আমরা মাইগ্রেট করতে পারবো, যেটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম। তো আমরা এটাই সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট প্রসেসটি আসবে। তো আমরা হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করি। এরপরে আমাদেরকে ইউআরএল দিতে বলতেছে, আমরা যেটা মানে এখানে আনবো, এটা নতুন হোস্টিং আমাদের, এখানে যেটা আনবো সেটা আমাদের এখানে ইউআরএলটি দিতে হবে। এভাবে পুরোপুরি ইউআরএলটি দিয়ে দিবেন। এরপরে আমাদের হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। অবশ্যই এই প্রসেসগুলো একটু ফলো করবেন ভালোভাবে। এরপরে আমাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসকে এখানে মাইগ্রেট করব। এবং অন্য কোনো সিএমএস বা অন্য কিছু যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং আমরা হচ্ছে আপলোডের যে প্রসেসটা ওই সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিও বানাবো। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিতে বলবে। আমরা যে আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি অ্যাডমিনের জন্য, সেটা আমরা এখানে দিয়ে দেবো সিম্পলি। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করব, দেখি আমাদের সামনে কি প্রসেস আসে। তো এখানে ভেরিফাই করতেছে আমাদের আইডি পাসওয়ার্ডটি কোথায় আছে, কিভাবে আছে, এটা একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড। তো আমাদের ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, এটা সেভ করব না। এখন আমাদেরকে ডিটেলসটা দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে ওই ডোমিনটা এখনও কানেক্ট হয় নাই, এখানে নেই, অন্য জায়গায় আছে, এজন্য একটা ডেমো হোস্টিং কার্ড থেকে একটা ডোমিন দিয়ে দিয়েছে, এখানে আমাদের এটা আপলোড হবে। এবং এরপরে আমরা ডোমিন নেমটি চেঞ্জ করে নিব। এখানে আমাদের প্রসেসটি এমনই হবে এবং এটার সময় কতটুকু লাগতে পারে এটা তারা জানাচ্ছে। আর এখানে যতক্ষণ মাইগ্রেট হবে ততক্ষণ আপনার মেন সাইটটা লাইভ থাকবে, কোনো সমস্যা নেই। সাইট আপনার কোনোভাবে কোনো প্রকার ডাউন থাকবে না, পুরোপুরি সচল থাকবে। তো এখন আমরা হচ্ছে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। তো এটা হচ্ছে একটু টাইম নেবে, মেবি 1 থেকে 2 মিনিট টাইম নেবে, তাও লাগবে না, ইজিলি খুব দ্রুত হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যে প্রসেসটি ফলো করা লাগবে, এই যে এখানে আচ্ছা, ওখান থেকে লোড নিয়ে নিচ্ছে দ্রুত, এখানে এসে দেখতেছি যে এখনও মাইগ্রেট হচ্ছে, মোটামুটি 10 মিনিট লাগতে পারে। তারপরেও যদি 10 মিনিট পরে যদি দেখেন যে লোড হচ্ছে, তাহলে একটা রিফ্রেশ দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। রিফ্রেশ করার পরে আমি দেখতেছি যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে 10 মিনিট পরে, তখনও ঘুরতেছিল। রিফ্রেশ করার পরে এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা হচ্ছে ফাইন্ড করবেন, আপনাদের হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে আর কি যে আমাদের মাইগ্রেট কমপ্লিটেড, ঠিক আছে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা ওয়েবসাইট লিস্ট বের করব। এখন আমরা ওয়েবসাইট লিস্টে, যেহেতু আমাদের নতুন হোস্টিং,
মানে আগে থেকে অনেকগুলো সাইট করা আছে, এখানে দেখাচ্ছে। এই যে এখন আমাদের যে ডোমিনটা ওখানে দেখাইলো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখব যে এই ডোমিনে পুরো সাইটটি ঠিক আছে কিনা। আপনাদের মেন ডোমিন এখনও লাইভ আছে সাধারণভাবে, যেমন আছে অন্য হোস্টিংয়ে চলতেছে। আমরা দেখতেছি মোটামুটি নিচ পর্যন্ত যদি যাই সব কিছুই ওকে আছে স্বাভাবিকভাবে। তারপরে আপনারা একটু ভালোভাবে চেক দিয়ে নেবেন, আশা করি কোনো সমস্যা হয় না। এখন আমাদের ডোমেনটি এখানে কানেক্ট করতে হবে। তো এর জন্য আমাদেরকে হচ্ছে দুইটা ওয়ে ফলো করতে পারি। একটা হচ্ছে ডোমেনটি পুরোপুরি এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, ওই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দ্বিতীয় এটি হচ্ছে আমরা অন্য হোস্টিংয়ে যে আমাদের ডোমেনটি আছে সেখান থেকে আমরা এখানে অ্যাক্সেস নিয়ে কাজ করব, ওই পদ্ধতিতে আমরা হচ্ছে কাজটা করব আর কি। এখানে যে ওয়েবসাইট লিস্ট দেখছি এখান থেকে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো সিম্পলি। যে টেম্পোরারি ডোমেন আছে এখানে আমরা সিলেক্ট করব। টেম্পোরারি ডোমেনটা আসলে যেটা আমাদের ক্রিয়েট হলো কিছুক্ষণ পূর্বে ওইটা আর কি। তো এটা আমরা এখন কোন ডোমেনটি এখানে কানেক্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে টাইপ করে অথবা লিখে দেব, কপি করে দেব, যেভাবে হোক আমরা এখানে এক্স্যাক্ট ওইটা হলেই হবে। তো এখন আমাদেরকে সমস্যা একটা দেখাচ্ছে, তো ঘাবড়াবেন না, অবশ্যই দেখে নেবেন যে অন্য কোনোটা আবার সিলেক্ট করে না ফেলি আমরা, তাহলে আবার পেমেন্ট করতে বলবে। তো আমাদের অলরেডি এটা হচ্ছে ইউজড অ্যাট হোস্টিঙ্গার, মানে অন্য একটি হোস্টিংয়ে আমাদের এটা ইউজ আছে। তো এটা কোনো সমস্যা না, এটা যেহেতু আমাদের ওয়েবসাইট এখনও লাইভ আছে, এটা আমরা হচ্ছে ওখান থেকে ডিসকানেক্ট করতে হবে। আচ্ছা, ডিসকানেক্ট করার জন্য আমাদেরকে হচ্ছে পূর্বের যে হোস্টিং আছে সেখানে চলে যেতে হবে। আমাদের পূর্বের ড্যাশবোর্ডে চলে আসছে, যেটা আমাদের পুরাতন হোস্টিং। এখানে আসার পরে আমাদেরকে ফাইন করে নিতে হবে সেই ডোমেনটি। এখন আমরা চেক করি যে আমাদের বর্তমানে কী অবস্থা আছে, আমাদের সাইটটি লাইভ আছে কি না। আমাদের যেহেতু এটা মেন ডোমেন, আমরা এখান থেকে ক্লিক করে চেক করি। আচ্ছা, আমাদের সাইটটি পুরোপুরি লাইভ আছে এখনও পর্যন্ত। এখনই আমাদের সাইটটি একটু 5 মিনিটের জন্য ডাউনে যেতে পারে, এর পরের প্রসেসটি আমরা যেটা করব আর কি। তো এখন আমাদেরকে এই হোস্টিং থেকে আমাদের এই ডোমেনটিকে ডিসকানেক্ট করতে হবে। তো ডিসকানেক্ট করতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ডিলিট করতে হবে। তো কোনো সমস্যা নেই, আমাদের অলরেডি মাইগ্রেট হয়ে গেছে। এখান থেকে 3 ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিলিট ক্লিক করে এখানে চেক মার্ক দিয়ে সিম্পলি ডিলিট করে দিবেন, বাস। এখান থেকে আমাদের এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে গেলেও এখানে শো করতে পারে, একটা রিফ্রেশ করে নেবেন। এই সাইটটা আর নেই, তো সেই সাইটটি আসলে চলে গেছে। তো এরপরে ঠিক আছে, আমাদের ডোমেনটি এখন সিম্পলভাবে আছে। এখানে আসার পর আমরা এখনও দেখতে পাচ্ছি এটা অলরেডি ইউজ দেখাচ্ছে, তো আমাদের অবশ্যই রিফ্রেশ করতে হবে, নাহলে তো জানতে পারবে না। তো রিফ্রেশ করার পরে আমরা আবারও আমাদের ডোমেনটি দিয়ে দেব। ডোমেনটি টাইপ করার পরে, আচ্ছা, পুরোপুরি টাইপ করার পরে এখন দেখেন আমাদের এটা হচ্ছে অ্যানাদার হোস্টিংয়ের রেজিস্টার আছে, কিন্তু এটা অলরেডি কোনো ওয়েবসাইট হোস্ট নেই। তার মানে আমরা এখন এটা কানেক্ট করতে পারবো, ঠিক আছে। আর আরেকটা ওয়ে যেটা থাকে যে আপনার ডোমেনটা এখানে ট্রান্সফার করে নিয়ে আসবেন, নেওয়ার জন্য যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, এই ভিডিওটি দেখে নেবেন। ট্রান্সফার করলে আপনাদের হচ্ছে ওখানে গিয়ে ডিলিট করার এই ঝামেলাটা থাকবে না। এখান থেকে আপনারা হচ্ছে মানে ওখান থেকে ট্রান্সফার করার সময় ডিলিট করা লাগবে অবশ্য। ডিলিট করে এখানে ট্রান্সফার করে নেবেন, ওই প্রসেসটি পুরোপুরি দেখে নেবেন, ভিডিওটি দেখলে পুরো বিস্তারিত দেওয়া আছে। এরপরে আমরা হচ্ছে সেখানে ক্লিক করার পরে ডোমেনটিতে সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে একটা অ্যাক্সেস টোকেন দিবে। এই অ্যাক্সেস টোকেনটি আমরা কি করব, সিম্পলি এটা কপি করে নেব এবং আমাদের পূর্বের হোস্টিংয়ের যে ড্যাশবোর্ড আছে সেখানে আমরা চলে যাব। এখান থেকে ডোমেনের ড্যাশবোর্ডে সিলেক্ট করার পর আমরা আছে এখানে আসার পরে ডিএনএস পেয়ে যাব। এখানে মেনুতে ডোমেনের ড্যাশবোর্ডে ক্লিক করার পরে, তো ডিএনএস ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে খুব খেয়ালের সাথে সিলেক্ট করতে হবে টিএক্সটি রেকর্ড, খুবই ইজি। এরপরে হচ্ছে এখানে আমাদের টিএক্সটি ভ্যালুটি দিতে হবে এবং সিম্পলি অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। অ্যাড রেকর্ডে ক্লিক করার পরে আমাদের সাকসেসফুল মেসেজটি দেখাবে। এরপরে এখানে এসে আমরা নেক্সট ক্লিক করব। এই প্রসেসগুলো প্রয়োজনে ভিডিও স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিছু বুঝবেন না, থামিয়ে থামিয়ে দেখবেন। এরপরে আমাদের এখানে অলরেডি আমাদের সাইটের সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। একটু সময় নেবে আমাদের সাইটটি লাইভ হতে। যখনই লাইভ হবে এখানে ড্যাশবোর্ডের পাশে আপনারা WP অ্যাডমিন অপশনটিও দেখতে পারবেন। তো তারপর আমরা একটু চেক দিই। এখন আমাদের সাইটটি একটু ডাউনে আছে, সর্বোচ্চ 5 মিনিট থাকতে পারে।
অতও থাকবে না, তো এতটুকু করতেই হবে আমরা যদি এই প্রসেসে করতে চাই আর কি। কারণ হোস্টিংটা যেহেতু এখানে অ্যাক্সেস পেলো, এটা এখন কানেক্ট হবে ওয়েবসাইটের সাথে। তো আমরা 5 মিনিট ওয়েট করার পরে দেখি। আচ্ছা, আমরা রিফ্রেশ করলাম সাইটটি, এখানে আমাদের একটি পপআপ দেখাচ্ছে যে পূর্বের ওই গিজিবেজি ডোমেইনটি রিমুভ হয়ে বর্তমানে এটা কানেক্ট হয়ে গেছে, এবং এখানে ডান সাইডে দেখেন যে ডাব্লিউপি অ্যাডমিনও চলে আসছে। তো এখন আমরা দেখব সাইটটির কী অবস্থা। আমাদের সাইটটি এখন পুরোপুরি ওকে, আর কোনো সমস্যা নেই, আমাদের পুরোপুরি এই প্রসেসটি হয়ে গেছে। তো যারা এই প্রসেসটি করতে একটু সমস্যা ফিল করছেন, কি সমস্যা ফিল করছেন সেটা কমেন্টে জানাবেন, এবং যারা আমার এই ডিসকাউন্ট লিঙ্ক থেকে বাই করতে চাচ্ছেন অথবা বাই করেছেন, তারা এই প্রসেসগুলো করার জন্য ফ্রিতে একটি সাইট আমি আপনাদেরকে পুরোপুরি আমি নিজে করে দেবো অথবা আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে, যাতে আপনারা এই প্রসেসটি পরবর্তীতে করতে পারেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ওয়েবসাইটে গিয়ে দেখবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা যে কোনোভাবে আমার সাথে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করলে আমি রেসপন্স করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো উপকার হয়ে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, এবং যদি অন্যদের কাছে শেয়ার করলে মনে হয় যে তারাও হেল্পফুল হবে, তাহলে শেয়ার করে দেবেন। এবং যদি কোনো কারণে কোথাও মিস্টেক হয় তো সেটা কমেন্টে জানাবেন, অবশ্যই সেটা কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই সমস্যার সম্মুখীন না হন। এবং এছাড়া অনেক সময় বাগ থাকে, অনেক সময় অনেক ধরনের বাগ থাকে, তো সেই কারণে অন্য ধরনের প্রবলেম আসতে পারে। তবে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমার সাথে শেয়ার করবেন, আমি অবশ্যই সলিউশন দেব।